গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল রান্নাঘর দিয়ে শুরু করে দিলাম, যেটা আমার রোজগারের ডিউটি। তো আজকের হচ্ছে শনিবার। তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর আজকের না সকাল দিয়েই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ভাব। তো আসবে বৃষ্টি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো বৃষ্টির দিনে কিভাবে আমি সারাদিনটা কাটালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে শুক্তো করব আজকে, যেহেতু শনিবার না, কি রান্না করব বুঝে পারি না। তো সব কেটে নিয়ে আসি। তো ডাঁটাটাই বাকি কাটতে, আর ওইদিকে ভাজাও বসাবো। মানে একদিকে কাটাকুটি হবে আর একদিকে ধুয়ে ধুয়ে ভাজাভুজি বসাবো, নাহলে না অনেকটাই দেরি হয়ে যাবে। আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাগুলো করতে করতে ডাঁটাটাও কাটা হয়ে যাবে, ওগুলো কেটেও আমি ধুয়ে ভাজা বসাতে পারবো। তো আজকে শুক্তোর মধ্যে কী কী দিয়েছি বলো তো? বরবটি, বেগুন, পেঁপে, আলু, কাঁচকলা, 2 রকম আলু, রাঙা আলু আর এমনি লাল আলু, আর বড়ি তো থাকবেই, আর সজনের ডাঁটা, করলা মেন উপকরণ এই। আর আজকের পোস্ত আর 2 রকম সর্ষে একসাথে বেটে নিয়ে আসি। তো দেখতেই পেলে সব ভাজাভুজি করে নিয়ে তারপরে এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই পেস্টটার মধ্যে কিন্তু রাঁধুনি, পোস্ত আর 2 রকম সর্ষে আছে, কালো সর্ষে, সাদা সর্ষে। তো আজকের আবার একটু অন্যরকম করার চেষ্টা করি। আমি না একঘেয়ে একরকমভাবে কোনো রান্না করি না, একটু বদলে বদলে মশলা একটু পাল্টে পাল্টে দিয়ে রান্না করি, যে দেখি কোনটার খেতে টেস্টটা বেশি হয়। তো বন্ধুরা এই টেস্টটা যেন অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, এই দিয়েই সারাদিন শুধু ভাত খেয়েছি। আর সয়াবিনের তরকারিটা বেকার বেকার আমি করেছি জানো তো, লাস্টে সবার ঘরে দিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি। শুক্তো তো দিয়েছি সবার ঘরে, আর যে কোনো জিনিস না ভালো হলে না সবাইকে দিয়ে খেতে মজাটাই আলাদা, সে একটুখানি হোক আর বেশি হোক। তারপরে দেখো এখানে সয়াবিনটা বসাবো বলে আমি সয়াবিনটা আগে ধুয়ে টুয়ে সব সিদ্ধ করে করে রেখে দিয়েছি। আর এখানে সয়াবিনের জন্য টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কা, আদা সব একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্ট বানানো হয়ে গেছে বন্ধুরা, একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে অনেকটাই লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা একটা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো শুক্তো এক বাটি, বড় বাটি সিলিভারের 1 বাটি শুক্তো। তো এখন এখানে বাটিতে বাটিতে তুলে নিচ্ছি, সবার ঘরে দেবো অল্প অল্প করে, তাহলে তারাও খেতে পারবে, আমরাও খেতে পারবো। এবার যে কোনো জিনিস না, ভালো জিনিস হলে না সবাইকে না দিয়ে খেলে না মানে কেমন একটা লাগে, মানে যে ভালো হয়েছে ওই উৎসাহটা না পাই না। বেশ ভালোই লাগে সবাইকে দিয়ে খেতে। তো দিয়ে সবাইকে দিয়েই তারপর খাওয়া হয়। আর এদিকে দেখো সয়াবিনের আলুটাও ওইদিকে হচ্ছে, আর পাশের ঘরে দিদি হচ্ছে থোর রান্না করেছিল, তো করার থোর, তাই সেটাও দিল। আর এইদিকে দেখো সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না। সয়াবিনটা তো আগেই বললাম গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে। তো সয়াবিনটাও এখানে আমার কষানো হয়ে গেছে। তারপরে ফিরে আসছি দেখো পুরো রান্না নিয়ে। তো আজকের রান্নাটাই দেখো। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি কর্তা মশাইয়ের জন্য। আর এই যে সয়াবিনের তরকারি দারুণ হয়েছিল। সয়াবিনের তরকারিটা মানে আজকেরা কি বলো তো, কোনটা ছেড়ে কোনটা খাই। আর তারপরে দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে বরমশাইয়ের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এই যে বৃষ্টি হচ্ছে সেটাও একটু ক্যাপচার করে নিলাম। তো আজকে সারাদিনই টুকুর টুকুর করে বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে এরকম পিচির পিচির বৃষ্টি হলে না ভালো লাগে না, হয় একভাবে হয়ে যায়, নাইলে হয়ে একটু হয়ে কমে যায়। এরকম সারাক্ষণে পিচির পিচির বৃষ্টি যেন একটা অসহ্যকর লাগে, তাই কিনা বলো তোমরা? একটু ঝাড়া বৃষ্টি হয়ে যাবে, বেশ ধুলোটা হয়ে যাবে চারিদিকে, কেমন একটা ধুলো ধুলো, ঘর বাড়ি যেন একটা ধুলো ধুলো ভাব হয়ে যায়। ছাতাটা খাটিয়ে নিয়ে যাবা। টাটা। ভুলে অন্য জুতো পরতে হচ্ছিলে। বৃষ্টি মাথায় করে নিয়ে যেতে হচ্ছে। দেখতেই পেলে বরমশাই বৃষ্টি মাথায় নিয়ে চলে গেল কাজে। আর এবার আমি কাজ শুরু করব, মানে বাসন থালা মাজা হয়ে গেছে, শুধু এখন খেলো সেই বাসনগুলো আছে। আর এই যে কিছুটা এখানে কাঁচা আছে পড়ে, সেইগুলো এখন কাচবো।
ঘরটা মুছবো, আর দুটো তিনটে এঁটো বাসন আছে সে মাজবো। বৃষ্টির মধ্যেই করতে হবে, কিছু করার নেই জানো তো, এটাই আমাদের পরিস্থিতি। যখন যেমন তখন সেটা মেনে নিতে হবে, আর মেনে নিয়েও কাজ করছি। সরি, পাশের ঘরে রান্না করছে, সেই ঝাঁঝ আসছে, ঘরে চলে আসছে তাও ঝাঁঝ আসছে। চলো রান্না বান্না সেরে, সরি বৃষ্টির মধ্যে সব গুলিয়ে যাচ্ছে, বাসি কাজ কমপ্লিট করে নিয়ে তারপর ফিরে আসছি। আর এখন 11টা 10 হয়ে গেছে, মানে না বেরানো পর্যন্ত না বাইরের কাজগুলো করতে পারি না। তো এখন বেরালো, এবার টাজগুলো কমপ্লিট করি। চলো দেখা হবে পরে, আবার কাজ করে আসি। এটা দিয়ে বক্সটা দিয়ে গান চালিয়ে গান হবে, আর আমি কাজটা ঠিক আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে সাথে যদি এরকম একটা বর্ষার দিনে মানে বৃষ্টির দিনে আর গান জমজমাটি গান চালাবো, চালিয়ে সেগুলো শোনাতে গেলে তো তোমাদের শোনাতে তো পারবো না। তা বক্স চালিয়ে এখন গান চালিয়ে কাজ শুরু করব। আর ওইদিকে ফোনে সব ভিডিও চালানো, এত সময় কারেন্ট ছিল না, আর ওয়াইফাইয়ের নেটও ছিল না। কারেন্ট আসার আগে ফোন করা হলো, ওরা মেরে দিল, কারেন্টটা আসলো, তারপর সব চালু করলাম। তো চলো পরে দেখা করছি। তারপর বন্ধুরা দেখো সব কাজ কমপ্লিট করে স্নান করে চলেও এসছে। আর কাঁচা তো প্রত্যেক দিনই থাকে, দেখো ডবল সব কাঁচা ধোয়া। একবার স্নান করতে ঢুকে কেচে নিয়ে বেরিয়ে এসেছি, যেহেতু বৃষ্টি পড়ছে ওর জন্য এই বারান্দার এই সাইডটাই দিয়ে দিচ্ছি। আর তারপরে তো পুজো দেবো। তো দেখো এখানে ফল কেটে নিয়ে আসি, কালকে যে নিয়ে এসেছিলাম বাজার, তরমুজ, আঙুর ফল আর শাঁকালু, তাই দিয়ে পুজোটাও দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো। দাম জানো 10 টাকা। তরমুজ কই আর আঙুর কই? ওই তো তরমুজ আঙুর, আর প্রসাদ ওই তো ওই যে। তো সবাইকে গুড ইভিনিং। তো দেখো চলে এসেছি সন্ধ্যার সময়। তো বসে বসে এখন এই খাচ্ছি, খেয়ে তারপর কটা রিলস বানাবো, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। একটা পুরো রিলস বানাচ্ছিলাম, মেশিন তোর এইটার সাথে এ হয়ে গেছে না, মেশিন হয়ে গেছে এই ড্রেসটার সাথে। মানে সকালেই স্নান করে এই ড্রেসটা পরেছিলাম, আর বাইরে বৃষ্টির জন্য দেখো জামা কাপড় শুকাই না, ওর জন্য দড়িতে জামা কাপড় ঘরে। তো কেমন লাগছে, আর দেখো রাত্রে সানগ্লাস পরছি, সানগ্লাস পরে কেমন লাগছে বলবে হ্যাঁ সবাই। একটু পাগলামি করছি বৃষ্টির দিনে, তো কী বলতো, বৃষ্টি যদি থাকে না ভালো লাগে না। গরমের সময় বৃষ্টি একটা অন্যরকম, মানে এখন তো সে গরম পড়েছে ঠিকই, কিন্তু এরা ওয়েদারটা যেন ভালো লাগছে না প্রথম তো, আস্তে আস্তে সয়ে যাবে। আর আজকের আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের জানিও কমেন্টের মাধ্যমে। বৃষ্টির মধ্যে কিভাবে কাটালাম সেটাই শেয়ার করেছি, আর কি কি রান্না করেছি সেটাই শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ওয়েদারে ঘরে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম, তার জন্য একটু লিপস্টিক পরেছি আর কানের পরেছি, আর কিছুই কিন্তু পরিনি। আর তো টিপ আর সিঁদুর তো আমি পরি, আর কিছুই পরিনি, শুধু এই কানেরটা পরেছি আর লিপস্টিক, ব্যাস। মেকআপ ফেকআপ কিছু করি না আমি, এমনিতেই মুখের 12টা বেজে গেছে, আর মেকআপ করলে আরও 12টা বেজে যাবে। দেখো এই যে উড়ানো, এই যে সারা মুখে বলবো না। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও, শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। হ্যাঁ
তো আজ যে রাধা মাধবরা দেখা যাচ্ছে, রাধা মাধবরা দেখি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। তো আজকের মতন টাটা বাই বাই। এখন 9:20 বাজে, আমি এখন ভাত বসাবো। তো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।